গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এবার ইসরায়েলের একটি সেনা ব্যারাকে রকেট হামলা চালিয়েছে বলে দাবি লেবানন ভিত্তিক সশস্ত্র এই গোষ্ঠীটির। আল জাজিরার বরাত দিয়ে জানা যায়, ইসরায়েলি রাওয়ারিয়া ব্যারাকের সদর দপ্তরে ১৮৮তম ব্রিগেডে কয়েক দফা কাতিউশা রকেট দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে উৎক্ষেপণ করা প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র আজ ভোরে গ্যালিলীয় অঞ্চলে এবং অধিকৃত গোলান মালভূমিতে আঘাত হেনেছে। এদের মধ্যে কিছু রকেটের হামলা প্রতিহত করে ইসরায়েল। বাকি রকেটগুলো খোলা জায়গায় আঘাত হানে। তবে হামলায় হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি তাদের। এর আগে উত্তর ইসরায়েলের সাফাত শহরের কাছে অবস্থিত একটি প্রধান বিমান ঘাঁটিতে রকেট হামলা করে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনীও। তবে হিজবুল্লাহর ছোড়া ২০টি রকেটের অধিকাংশই আকাশে ধ্বংস করা হয় বলে দাবি ইসরায়েলের সেনাবাহিনীর। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।